আমার ভাইয়েরা, এই কোরআন শরীফের মধ্যে একটি মাত্র আয়াত, দামি আয়াত আছে, সেই আয়াতটার নাম হলো আয়াতুল, বলেন আয়াতুল, আরে ভাই একটু কথা বলেন, একটু কথা বলেন। এই কোরআনে কারিমের মধ্যে পুরা 30 পারা কোরআন মিলে একটা আয়াত দামি আছে, সেই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। যদি কোনো মানুষ সূরা বাকারার মানে 254 নাম্বার আয়াত, 254 নাম্বার আয়াত, এই আয়াতটা যদি তেলাওয়াত যদি করে, আর ওই আয়াত তেলাওয়াত করে যদি তেলের মধ্যে যদি ফু দেয়, ওই তেলটা পড়া হয়ে যায়। ওই তেলটা যদি কোনো বাচ্চার গায়ে যদি লাগিয়ে দেয়, ওই বাচ্চার গায়ের মধ্যে কষ্টিন কালো শয়তান জিনগুলো আর আসর করে না। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতুল কুরসির একটা পাওয়ারের কথা আমি বলে দিচ্ছি আমার ভাইয়েরা। এই আয়াতুল কুরসি পড়ে যদি কোনো মালের মধ্যে যদি দম করেন, মালটা কি হয়ে যায়? পাহারা দেওয়ার মতন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা উনি একজন সাহাবীকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আহলে সুফার অধিবাসী। এই আহলে সুফার অধিবাসী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এ ভাইয়েরা একটা বারের জন্য গভীর কানটা লাগা, এই আয়াতুল কুরসির কি ফজিলত, কি তাৎপর্য। এই আয়াতুল কুরসি পড়ে যদি মালতে ফু দাও, ওই মাল কখনো চোরে পর্যন্ত ভক্ষণ করতে পারে না। ও বন্ধুরে, ও বন্ধুরে, এবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মালগুলো পাহারা দেওয়ার জন্য রাত্রি বেলায় আবু হুরায়রাকে রেখেছে, আর বলেছে, আবু হুরায়রা, এই মালের কাছে তোমাকে রেখে দিলাম, রাত্রি বেলায় তুমি মালটা পাহারা দিবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল পাহারা দেওয়া শুরু করলেন। আমার ভাইয়েরা, গভীর রাতের মধ্যে একজন চোর চলে আসলেন, আসার পরে মাল চুরি করতে ধরেছেন, বস্তার মধ্যে ঢুকাই দিয়েছেন। আমার ভাইয়েরা ওই বস্তাতে যখন মালটা ঢুকাইছে, এবার চোর যখন সুন্দর করে বস্তাটা লইয়া যাবে, এবার আবু হুরায়রা নজর করে দেখতে পেরেছে চোর মালগুলো নিয়ে যাচ্ছে। এবার হযরতে আবু হুরায়রা চোরকে খপ করে ধরেছে। এবার চোর বলেছে, ইয়া আবু হুরায়রা, আমি তো পেটের ভোগে আমি চুরি করেছি, আমি তো ইচ্ছা করে চুরি করি নাই। এবার আবু হুরায়রার কাছে একটু কাকুতি মিনতি করার পরে, হযরত আবু হুরায়রা দয়ালু মানুষ ছিল। আমার ভাইয়েরা, এ ভাইয়েরা গভীর কানটা লাগান। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন চোরের বিচার হবে না, কিয়ামতের দিন আগে মালিকের বিচার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের দিন আগে চোরের বিচার হবে না। আমার ভাইরা যদি মানুষগুলো যাকাত দিত, তাহলে চোর থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য চোরের বিচার করার আগে কিয়ামতের দিন আমার আল্লাহ ওই মালিকের বিচার করবে। এবার চোর বলে, ও আবু হুরায়রা, আমি পেটের ক্ষুধার কারণে আমি চুরি করেছি, তুমি আমাকে ছেড়ে দাও। এবার চোরকে ছেড়ে দেওয়া হলো, আর বলা হলো, বেটারে যা 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 মালগুলো নিয়ে যা, আর চুরি জিন্দেগিতে করবা না। এবার চোর বলল, ও নবী সাহাবী আবু হুরায়রা, আমি চলে গেলাম, আর জিন্দেগিতে আমি চুরি করব না। এবার চোরটা চলে গেলেন, আগামীকাল আবার ওই একই সময়ের মধ্যে চুরি করতে চলে যাচ্ছে। এবার আবু হুরায়রা নজর করে দেখে আবার মালগুলো চুরি করতেছে, বস্তার মধ্যে ঢুকাচ্ছে। এবারে আবু হুরায়রা ওই চোরকে আবার খপ করে ধরে ফেললেন। এবার চোর আগের চাইতে, পূর্বের দিনের চাইতে এবার কান্নাকাটি অজরে করা শুরু করেছে, আর বলতেছে, আবু হুরায়রা, ও নবী সাহাবী আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আর আমি জিন্দেগি চুরি করব না। এবার আবু হুরায়রা বলে, বেটারে, আগামীকালকে বলেছ আর চুরি করবো না, আজকে আবার চুরি করেছ, আজকে বলতেছ আবার করবো না। না না না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, এবার তোমাকে ধরে বাঁধা হবে, আগামীকালকে নবীর কাছে তোমাকে দিয়ে দেব, তোমার চোরের শাস্তি দেওয়া হবে। এবারে ওই চোরটা কাকুতি মিনতি করে কান্না শুরু করেছে, আর বলেছে, ও আবু হুরায়রা রে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার ওয়াদা দিলাম, আর আমি জিন্দেগিতে চুরি করবো না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আবার চোর চলে গেল। পরের দিন আবার ওই একই সময়ে চোর আবার চুরি করতে চলে গিয়েছে। আমার ভাইরা আবু হুরায়রা খুব চালাক মানুষ ছিলেন। এবার আবার চোরকে ধরে ফেলেছেন। তিন নম্বর রাতের দিন আবার চোরকে ধরেছে। এবার ধরার পরে বলছে, বেটারে, এই মাল ভরাচ্ছ কেন? তুমি কি জানো না 2 দিন তোমাকে ছেড়ে দিয়েছে, আজকেও চুরি করতেছো? আজকে তোমার চোখের পানি আর আমি দেখবো না, আজকে তোমাকে আমি ওই খিদিতে আমি বাঁধ দিব। ফজরের নামাজ পড়ার পরে আমি আল্লাহর নবীর কাছে তোমাকে জবাব দেব।
আর তোমার শাস্তি দেওয়া হবে, তোমার বিচার দেওয়া হবে। এবার চোর এবার ওই আগের 2 দিনকের চাইতে এবার অজরে কান্না শুরু করেছে। আর চোর এবার সুন্দর করে আকুতি মিনতি করে বলতেছে, আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আর চুরি করব না। ও আবু হুরায়রা রে, তুমি যদি আমাকে যদি ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা হাদিস শিক্ষা দেব যে হাদিসটা এ পর্যন্ত তুমি এখনো শিক্ষা গ্রহণ করতে পারো নাই। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা, সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে। আপনি কি জানেন চোর আবু হুরায়রাকে হাদিস শিখাইছে? এটা কি খেলা কথা নাকি? আবু হুরায়রা হাদিসের মুহাদ্দিস, চোরে তাকে কইছে আমি যে হাদিস জানি এখন আপনারা জানেনই না। খেলা কথা এটা। এবারে আবু হুরায়রা থমকে গেছে। আবু হুরায়রা কোনো কথা বলে না। আবু হুরায়রা এবার চোরের দিকে ফ্যাল করে তাকায় আছে। আবু হুরায়রা এবার চিন্তা করতেছে, আমি হলাম আবু হুরায়রা হাদিসের মুহাদ্দিস, আমি বলে এখনো হাদিস জানি না, চোর বলে আমাকে হাদিস শিক্ষা দিবে। বলে, ও চোর রে, তুমি আমাকে কি এমন হাদিস শিক্ষা দিবা? তোমার থেকে আমি কি এমন শিক্ষা গ্রহণ করব? এবার চোর বলে, আবু হুরায়রা রে, তুমি যদি আমাকে ওয়াদা দাও, আমাকে যদি ছেড়ে দিবা, যদি তুমি ওয়াদা দাও যে আজকের রাতের মধ্যে আমাকে ছেড়ে দিবা, আমি চোর তোমাকে এমন একটা হাদিস শিক্ষা দেব যে হাদিসটা এখনো পর্যন্ত তুমি তোমার নিজের দিলের মধ্যে তুমি নিতে পারো নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা ছিল ইলম পিপাসু মানুষ। আবু হুরায়রা এবার চাওয়া চিন্তা করলেন না, বললেন, ও চোর রে, যাও, আমি তোমাকে ওয়াদা দিলাম, যাও, আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে ছেড়ে দেব, তুমি আমাকে হাদিসের শিক্ষাটা দিয়ে দাও, ওই ইলমের শিক্ষাটা তুমি দিয়ে দাও। একটা ইলমের কারণে আবু হুরায়রা চোরকে ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এবার সুন্দর করি চোর বলে, ও নবীর সাহাবী আবু হুরায়রা, তুমি সারা রাত তুমি মালগুলো পাহারা দাও কেন? তুমি সারা রাত তুমি মাল পাহারা দাও কেন? তুমি কি এটা জানো না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে, যদি কোনো মানুষ যদি আয়াতুল কুরসি পড়ে যদি কোনো মালের মধ্যে যদি ফু দেয়, ওই মালগুলোর পাহারা দেওয়া লাগে না, ওই মালগুলো আল্লাহর 70,000 রহমতের ফেরেশতা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পড়ে গায়ের মধ্যে ফু দেয়, গা বন্ধ হয়ে যায়। যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পড়ে যদি বাড়ির থেকে যদি বাইরে হয়ে যায়, মদিনাওয়ালা নবী বলেছে ওই ব্যক্তিটা দেশ দুনিয়া সফর করার পরে নিরাপদে মায়ের কোলে আল্লাহ ফিরায় দিবে। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী বলেন, যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পড়ে যদি গাড়িতে যদি রওনা করে, মদিনাওয়ালা নবী বলে ওই গাড়ি কোশ্চিন কালো অ্যাক্সিডেন্ট হবে না, আমার আল্লাহ নিরাপদে ওই গাড়িটা গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিবে। ও ভাইরা রে, এবার চোরকে এবার ছেড়ে দেওয়া হলো। এবার ইলমের শিক্ষাটা যখন আবু হুরায়রা পাইলেন যে আয়াতুল কুরসি পড়লে মাল আর পাহারা দেওয়া লাগে না, মাল আল্লাহর ফেরেশতা পাহারা দেয়। এবার এই ইলমের শিক্ষাটা গ্রহণ করার পরে এবার আবু হুরায়রা চোরকে ছেড়ে দিলেন। আমার ভাইয়েরা রে, এ ভাইয়েরা গভীর কাল লাগান। এবার চোরকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর নবী সকালবেলা ফজর নামাজ পড়ার পরে আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি চলে আসো। এবার আবু হুরায়রা নবীর কাছে গেলে, নবীর কাছে যাওয়ার পরে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, রাত্রিবেলা চোর ধরেছো, চোর কি করেছো? কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা, খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা রে, গভীর কানটা লাগাও ভাইয়েরা। এবার আল্লাহর নবী সকালবেলা বলতেছে, ও আবু হুরায়রা, চোর কোথায় রেখেছো বলো না? আবু হুরায়রা তো খালি কান্দে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি বেয়াদবি মাফ করবেন। ও নবী গো, আমি আবু হুরায়রা চোরকে ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চোর রাত্রিবেলা আমাকে এমন একটা ইলমের শিক্ষা দিয়েছে, ওই ইলমের শিক্ষা দেওয়ার কারণে আমি চোরকে রাতে রাতে ছেড়ে দিতে বাধ্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা,
এমন চোর তোমাকে এলেমের শিক্ষা দিয়েছে, ওই এলেম শিখার পরে তুমি চোরকে ছেড়ে দিয়েছো? হে আবু হুরায়রা, তুমি না একজন হাদিসের মুহাদ্দিস, চোর তোমাকে এলেম শিক্ষা দেয়, তোমাকে হাদিস শিক্ষা দেয়, এটা কেমন কথা? এবার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি যখন আমাকে ওই মালগুলো পাহারা দেওয়ার জন্য যখন রাতের বেলায় যখন আপনি রাখেন, ওই রাতের বেলায় আমি মালগুলো পাহারা দেওয়ার জন্য থাকি। যখন আমার ঘুম ধরে, আবু হুরায়রা বলতেছে, ও আল্লাহর নবী, যখন আমাকে ঘুম ধরে, চোর কখন জানি মাল চুরি করে আমি জানি না, শর্ট করে ঘুম ভাঙার পরে চোরকে আমি থমকে ধরতে পারি। ওই একদিন ছেড়ে দিয়েছি, 2 দিন ছেড়ে দিয়েছি, 3 দিনকের দিন আমি ছেড়ে দেই নাই। আল্লাহর নবীর কাছে জমা দেবার বিচার আমি কার্যকর করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, চোর এমন একটা আমাকে শিক্ষা দিয়েছে, আমি চোরকে ছেড়ে দিতে বাধ্য হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি তো একজন হাদিসের মুহাদ্দিস, চোর তোমাকে কি এমন হাদিস শিক্ষা দিয়েছে বলো না? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আমাকে বলেছে, আবু হুরায়রা, রাতের বেলায় মাল পাহারা দাও কেন? তুমি যদি মাল পাহারা না দিয়ে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে যদি তুমি মালতে যদি ফু দিলা হয়, ওই মালার রাত্রি জেগে জেগে পাহারা দেওয়া লাগতো না। আমার আল্লাহর 70,000 নূরের ফেরেশতাগুলো সারা রাত দারওয়ানের ডিউটি পালন করে তোমার এই মালগুলো পাহারা দিত। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, ও চোর হতে পারে, ও যা বলেছে 100% সত্য কথা বলেছে। বলে, হে আবু হুরায়রা, ও চোর হতে পারে, ও একটা খাঁটি কথা বলেছে। সারা রাত মাল পাহারা দেওয়ার চাইতে আয়াতুল কুরসি পড়ে যদি মালতে ফু দেওয়া হতো, ওই মাল আল্লাহর ফেরেশতারাই পাহারা দিত। জোরে গান সুবহানাল্লাহ।